আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা আমি চলে এসেছিলাম গাজীপুর কোনাবাড়ি। তো গাজীপুর কোনাবাড়িতে একটা কাজ ছিল, কাজের জন্য আমি এসেছিলাম। কাজ শেষ করে এখন আমি বাসার দিকে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি যে রাস্তার ভিউটা কেমন এবং পরিবেশটা কেমন। দেখেন কি পরিমাণে গাড়ির চাপ। এই রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির চাপ আছে। আর আজকে হলো শুক্রবার। তো সামনে একটা পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়িটা ইউটার্ন করলো, এজন্য একটু স্লো করা লাগলো। এটা যেহেতু একটা বাইপাস, সুতরাং সাবধানে এবং দেখে শুনে রাইড করাটাই সবার জন্য সেফ। সামনের পিছনের আপনার সাইডে যে গাড়িগুলো চলবে, যেমন স্পিডে চলবে সেম স্পিডে যদি আপনি গাড়ি চালান তাহলে আপনার জন্য সেফ। আর যদি আপনি এইসব রাস্তায় একবারে আস্তে চালান বা একবারে উচ্চ গতিতে চালান, সেক্ষেত্রেও আপনার সমস্যা হয়ে যাবে। আস্তে চালালে আপনার সমস্যা হবে, আপনার পাশ দিয়ে যে বড় বড় গাড়িগুলো যাবে এগুলো অনেক স্পিডে যাবে। এগুলা স্পিডে যাওয়ার কারণে যে একটা বাতাস লাগবে আপনার গায়ে, এই বাতাসটার জন্য আপনার গাড়ির স্টেবল বা কন্ট্রোল আপনি হারিয়ে ফেলতে পারেন। এই রাস্তা দিয়ে সবসময় ট্রাক, মানে যেগুলো মালবাহী গাড়ি, এগুলা চলাচল করে। এগুলা চলাচল করার কারণে রাস্তা উঁচু নিচু হয়ে আছে, অনেক জায়গায় বসে গেছে। এই দেখেন একটা আজমেরি যে বাসটা কত স্পিডে চলে যাচ্ছে। আপনি যদি আস্তে চালান তাহলে বাসের একটা বাতাস আছে, এই বাতাসটা আপনার গায়ে যখন লাগবে তখন আপনি কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন। এই বাসগুলা যেখানে সেখানে দাঁড়াবে, এটা সব থেকে বড় সমস্যা। এই দেখেন রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রী তুলতেছে। তো আমার সামনে একটা ফ্লাইওভার আছে, আমি সেই ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে চলে যাব। এই ফ্লাইওভারটার নাম কি আমি জানি না, যেহেতু আমি এই রাস্তায় নতুন। আর আমার সামনে একটা মডেল মসজিদও আছে, অনেক সুন্দর মসজিদটা। আর ফ্লাইওভারের ভিউ অনেক সুন্দর। আমার সামনে দেখতেছেন দুই পাবলিক এখানে ফ্লাইওভারের উপরে দাঁড়ায় দাঁড়ায় ফোন টিপতেছে। আসলে ফ্লাইওভারটা অনেক সুন্দর। আর আমার সামনে একটা মাইক্রো বাস আছে, এটা কোনো একটা বিয়ের গাড়ি। আর এখন আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে সেটা আমি জানি না, কারণ গাড়ি উচ্চ গতিতে চলতেছে। আর ফ্লাইওভারটা পার হয়ে গেলাম অলরেডি। আর হাইওয়েতে একটা জিনিস আপনাকে সবসময় খেয়াল করতে হবে, প্রতি 10 সেকেন্ড বা 12 সেকেন্ড পর পর আপনাকে লুকিং গ্লাসে তাকাতে হবে। কারণ পিছন থেকে বড় বড় যে গাড়িগুলো আছে এগুলো হাই স্পিডে আসবে। আর হাই স্পিডে এসে যদি আপনাকে পিছন থেকে হর্ন দেয় তাহলে আপনি ভয়ে ভ্যাবাচেকা খেয়ে যাবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এত বড় একটা হাইওয়ে, সাইড দিয়ে যে সার্ভিস লেন আছে, এখানে ছোট ছোট গাড়িগুলো যেতে পারে। তো এরা ছোট ছোট গাড়ি যেগুলো, এই যে অটোগুলো আছে, এই টেসলা মামারা এই দিক দিয়ে যাবে না, এরা হাইওয়ের মধ্যেই উঠে পড়েছে। তো আমি এখন যেখানে আছি এখান থেকে নবীনগর সামনে, নবীনগর যাওয়ার আগে মনে হয় সামনে বাইপাইল আছে। আর রাস্তার যে ভিউটা, ভাই রাস্তার ভিউটা অসাধারণ। এই হাইওয়ে যে ভিউটা অসাধারণ একটা ভিউ। দেখেন গাছগুলা রাস্তার মধ্যে কত সুন্দরভাবে লাগানো আছে। আসার সময় আমি এসেছিলাম মহাখালী হয়ে, এয়ারপোর্ট হয়ে, তারপরে গাজীপুর চৌরাস্তা হয়ে, তারপর কোনাবাড়ি এসেছিলাম। আর এখন আমি যাচ্ছি, যাওয়ার সময় আমি চন্দ্রা হয়ে সাভার নবীনগর এই সাইড দিয়ে আমি ঘুরে যাচ্ছি। আমি এখন আছি কবিরপুর বাজারে। আমার সামনে যে বাজারটা দেখতে পারতেছেন এটা কবিরপুর বাজার। তো দেখা যাক এখন আমার যেতে কত ঘন্টা সময় লাগে। আমি এখন যেখানে আছি এখান থেকে সরাসরি লেনে নবীনগর 10 কিলোমিটার। এত বড় হাইওয়ে রোড ভাই, এত ব্যস্ত রাস্তা, কিন্তু রাস্তার অবস্থা ভালো না। দেখেন কি পরিমাণে রাস্তা খারাপ। রাস্তার যে একটা ফিনিশিং আছে, সেই ফিনিশিংটা কত খারাপ, বাজেভাবে করা। বাইক যাচ্ছে মনে হচ্ছে যে ডান্স দিচ্ছে। এসব রাস্তা অবশ্যই স্মুথ করা দরকার সরকারের।
দেখেন রাস্তার ছাল চামড়া উঠে গেছে। সামনে অনেক জ্যাম ছিল, আর অনেক জ্যাম থাকার কারণে আমি হচ্ছে ক্যামেরা অন করি নাই। ততক্ষণে নবীনগর, সাভার এগুলো হচ্ছে ক্রস করে আমরা সামনে চলে এসেছি। তো দেখেন রাস্তার সৌন্দর্যটা কত সুন্দর। দেখেন এখান থেকে কেরানীগঞ্জ গেলে হচ্ছে 22 কিলোমিটার, গুলিস্তান 19 কিলোমিটার। আর আমি এখান থেকে যেহেতু যাবো আটি বাজার, সুতরাং গাবতলী ঢুকবো না। গাবতলী না ঢুকে সামনে গিয়ে হাতের ডান দিকে ইউটার্ন করে আমি চলে যাব। আর গাবতলীও ঢুকবো না, কারণ হচ্ছে গাবতলীতে এই সময় জ্যাম থাকতে পারে। গাবতলী, তারপর হচ্ছে আপনার মোহাম্মদপুর, বসলা ব্রিজ, এই সাইডে প্রচুর পরিমাণে জ্যাম হবে। আর জ্যাম থাকার কারণে আমি এদিক দিয়ে না ঢুকে আমি হচ্ছে ভিতর দিয়ে যে গ্রামের রাস্তা আছে সেই গ্রামের রাস্তা ধরে চলে যাব সামনের দিকে। আমি যেহেতু সামনে গিয়ে ডান দিকে গ্রামের রাস্তায় ঢুকে পড়বো, তো হাইওয়ে থেকে বের হয়ে যাব। আর হাইওয়ে থেকে যেহেতু বের হয়ে যাব, সুতরাং ভিডিওটা এখানেই শেষ করে দেই। যেহেতু এটা হাইওয়ে রিলেটেড ভিডিও ছিল, সুতরাং হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।